নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে উইকলি মার্কেট অ্যানালাইসিস করব 4/1/2026 সালে। আমরা গত 1 তারিখ একটা ভিডিও করেছিলাম, একটা লাইভ ক্লাস করেছিলাম, আমাদের লাইভ প্ল্যান করেছিলাম, আমরা ট্রেডিং প্ল্যান করেছিলাম 2026 সালের জন্য। সেখানে আমি কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করেছিলাম যে এই বছর থেকে আমরা প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট অ্যানালাইসিস করব, যে মার্কেট ওভারঅল মার্কেট কি বলবার চেষ্টা করছে, নিফটি ফিফটি, আমাদের ব্যাংক নিফটি, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ এবং বাংলাদেশ মার্কেটকেও নিয়েও আমরা দেখবো। বাংলাদেশ মার্কেটের যে ডিসেক্স যে ওদের যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সটা কি বলবার চেষ্টা করছে সেটা আমরা দেখবার চেষ্টা করব। প্লাস বিগত সপ্তাহে এফআই বা ডিআই কিরকম সেল করেছে, কিরকম বাই করেছে, সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করবো, যাতে আমরা ওভারঅল মার্কেট কন্ডিশনকে আমরা আরো বেটারলি বুঝতে পারি। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তার আগে বলে যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা প্রথমে ইন্ডিয়ান মার্কেটকে দেখবো। ইন্ডিয়ান মার্কেটের প্রথমে আমরা নিফটি ফিফটি, তারপরে মিড ক্যাপ ফিফটি, তারপরে স্মল ক্যাপ ফিফটি, ব্যাংক নিফটি, তারপরে এফআইআই কি বলছে সেটা দেখার চেষ্টা করব। দেখুন, প্রথমে আমরা দেখবো নিফটি ফিফটি উইকলি টাইম ফ্রেম এবং ডেলি টাইম ফ্রেম। আমি একটা এটাই ডেটাটা রাখবার চেষ্টা করি যাতে আপনারা পাশাপাশি দেখতে পারেন। দেখুন, প্রাইস এখান থেকে নেমেছিল রেজিস্ট্যান্স করে, কারণ এখান থেকে টপ করে মানে 80 করে প্রাইস নেমেছিল, ঠিক আছে। সেই সময় মোটামুটি আমরা নভেম্বর মাস থাকার নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখান থেকে নেমে এখানে প্রায় 17-18% কাছাকাছি কারেকশন দিয়ে প্রাইস উপরের দিকে উঠেছে এবং উপর দিকে ওঠার পরে প্রপারলি যে জায়গাতে রেজিস্ট্যান্স নিয়েছিল সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে প্রাইস কিন্তু হল্ট করছে, রাইট। এটা আমাদের কি বলবার চেষ্টা করছে যে এখানে প্রাইস, আমরা জানি যেটা ব্রেকআউট হওয়ার আগে যদি প্রাইস এখানে হল্ট করে তার মানে সেটা একটা গুড সাইন, যে প্রাইস ব্রেকআউটটা কিন্তু সফল ব্রেকআউট হতে পারে। এবং সেই জায়গা থেকে কিছু সপ্তাহ ধরে কিন্তু প্রাইস এখানে একই জায়গাতে রেঞ্জের মধ্যে ফেসে আছে এবং এই সপ্তাহে একটা ভালো রকম বুলিশ মুভমেন্টামও দেখিয়েছে, বাট এখনো পর্যন্ত ব্রেকআউট হয়নি। যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপ মোমেন্টামটাকে প্রপারলি দেখতে পাবো না। কারণ কি? কারণ মার্কেট এখান থেকে নামার পরে মার্কেট কিন্তু সেই জায়গাতে এসছে এবং এখানে একটা প্রপারলি কাপ এবং হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। কিভাবে? দেখুন, এরা কাপ এবং হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, প্রপার কাপ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, যেটা একটা বেস্ট কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে আমরা দেখি। যখন এটা ব্রেকআউট হবে তখন কিন্তু একটা স্ট্রং একটা মোমেন্টাম আমরা দেখতে পাবো এবং প্রপারলি কিন্তু সে ব্রেকআউটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা। ওকে, ঠিক সেইভাবে যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করি, সেই জায়গাটা যে জায়গাটা এখানে প্রায় একটা সাইডওয়েজ মোমেন্টাম, সেখানে যদি আমরা দেখি প্রপারলি উঠানামা করছে এবং এখানের মধ্যে কমন সব গ্যাপ পাওয়া যাচ্ছে। দেখুন, এগুলো সব কমন গ্যাপ এবং ফিল হচ্ছে এবং গ্যাপ তৈরি করছে, ফিল করছে এবং এটা কমন গ্যাপ, যেহেতু প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। ওকে, এবং যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বড় বড় করে উপরের দিকে উঠছে, বাট তুলনামূলকভাবে যখন প্রাইস একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে থাকবে, সেখানে যে সেলিং প্রেসার থাকার কথা বা রেড ক্যান্ডেল থাকার কথা, সেই মতন কিন্তু রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না, স্ট্রংলি গ্রিন মোমেন্টাম ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এবং এর সাথে কিন্তু অলরেডি RSI 60-র উপরে প্রায় 62.39 গেছে, মানে একটা 60 আপ দিয়েছে, মানে একটা মোমেন্টামে আছে। প্লাস যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, এখানে দেখুন কিন্তু অলরেডি আমাদের এক্সট্রিম বুলিশ রেঞ্জ শিফটও করছে, যেটা একটা কিন্তু গুড সাইন বা একটা বুলিশ নেচার আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে, যে প্রাইস এখান থেকে যে কোনো মুহূর্তে এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে উঠতে পারে এবং উপরের দিকে উঠলে প্রাইস কিন্তু একটা স্ট্রং মোমেন্টাম আমরা দেখতে পারি। তো মেন মার্কেট যদি উপরের দিকে যায়, সেক্ষেত্রে সবগুলো কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক সেইভাবে যদি আমরা মিড ক্যাপকে রাখার চেষ্টা করি, এটা মিড ক্যাপ উইকলি মার্কেট এবং এটাও দেখুন প্রাইস এক্সট্রিম বুলিশ রেঞ্জ করছে, মানে আমাদের নিফটি ফিফটিতেও করছে, মিড ক্যাপ ফিফটিতেও কিন্তু সেম জিনিস করছে। মিড ক্যাপ ফিফটিতে কিন্তু আরো পজিটিভ দিক, কারণ কিন্তু সে কিন্তু অলরেডি তার কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন করে অলরেডি ব্রেকআউট করে গেছে রেজিস্ট্যান্স লেভেলকে, অল টাইম হাইকে। এটা এইচকে অলরেডি কিন্তু ব্রেকআউট করে উঠে সেখান থেকে কিন্তু রিটেস্ট করে প্রাইস উপরের দিকে উঠছে এবং এর সঙ্গে কিন্তু RSI কিন্তু এক্সট্রিম বুলিশ রেঞ্জশিপ হচ্ছে, যেটা আমাদেরকে আরো পজিটিভনেস দেখায় যে প্রাইস আরো উপরের দিকে উঠতে পারে। তো আমরা মেন মার্কেটকে বা নিফটি ফিফটিকেও দেখলে আমরা বুলিশ সাইন দিচ্ছে, নিফটি মিড ক্যাপকেও কিন্তু আমরা বুলিশ সাইন দেওয়ার চেষ্টা করি বা দেখতে পাচ্ছি। ঠিক সেইভাবে যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, ডেলি টাইম ফ্রেম দেখুন প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এবং রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে। এবং সঙ্গে যদি আমি একটু বলিঞ্জার ব্যান্ডকে দেখি, বলিঞ্জার ব্যান্ডে কিন্তু হাই ভ্যালিডিটি ছিল, সব হাই ভ্যালিডিটি ছিল। আস্তে আস্তে প্রাইস মানে বলিঞ্জার ব্যান্ড ন্যারো হচ্ছে এবং প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে বলে প্রাইস কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে এবং একটা ন্যারো রেঞ্জের মধ্যে আছে। যে কোনো মুহূর্তে কিন্তু প্রাইসের একটা ব্রেকআউট হতে পারে বা রেজিস্ট্যান্স ব্রেকআউট হতে পারে, সঙ্গে কিন্তু এই যে স্কুইজ হচ্ছে
বলিঞ্জার ব্যান্ড স্কুইজও কিন্তু ব্রেকআউট হতে পারে যে কোনো মুহূর্তে, এবং সেটাও কিন্তু আমাকে দেখাচ্ছে প্রায় 60 কাছাকাছি অলরেডি 16.14 আমাদের আরএসআই দেখাচ্ছে। ডেইলি টাইম ফ্রেমে মানে মোমেন্টামে আসছে, পজিটিভ দিক কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু আমাকে এক্সট্রিম বুলিশ রেজিস্ট্যান্স দেখাচ্ছে, মানে প্রাইসের এখান থেকে ব্রেকআউট হয়ে উপরে ওঠাটা কিন্তু একটা সময়ের অপেক্ষা, এবং একটা এখান থেকে একটা ভালো রকম মোমেন্টাম আমরা দেখতে পারি। তো মিড ক্যাপও কিন্তু আমাকে একটা বুলিশ সাইন দিচ্ছে, রাইট। সঙ্গে যদি আমরা স্মল ক্যাপকে দেখি, স্মল ক্যাপ কি করছে, এখান থেকে নেমেছিল, নামার পরে প্রাইস আবার উপর দিকে উঠেছে, রিটেস্ট করে প্রাইস নিচের দিকে নেমেছে, নেওয়ার পরে এখান থেকে প্রাইস উপরের দিকে উঠে সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে প্রাইস নিচের দিকে নেমে এখানে কিন্তু প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টামে ঘুরছে। বাট পজিটিভ দিক কি, যেখান থেকে যে মানে সাপোর্ট লেভেলটা বা হায়ার লোটা ছিল সেই হায়ার লোকে ব্রেক করছে না, প্রাইস সেই হায়ার লোকে কিন্তু রেসপেক্ট করছে। তার মানে এখান থেকে কিন্তু গতি আসছে উপরের দিকে যাওয়ার জন্য। যখনই নিফটি 50 এবং মিড ক্যাপ যখন 50 যখন প্রাইস উপরের দিকে উঠবে, ব্রেকআউট হয়ে আরো উপরের দিকে উঠবে, এও কিন্তু একটা উপরের দিকে গতি দেবে এবং খুব দ্রুততার সঙ্গে কিন্তু স্মল ক্যাপ আরো উপরের দিকে উঠবে, এবং এই যে ব্রেকআউট আছে এই ব্রেকআউটটা কিন্তু ওরা উপরের দিকে আরো পজিটিভিটি উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকবে স্মল ক্যাপের জন্য। তো আমরা দেখলাম কি নিফটি 50 এবং স্মল ক্যাপ এবং মিড ক্যাপও কিন্তু অলরেডি একটা বুলিশ সাইন দেখাচ্ছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি, ব্যাংক নিফটিও দেখুন অলরেডি কিন্তু এই অল টাইম হাইয়ের উপরে গেছিল, যাওয়ার পরে রিটেস্ট করে প্রাইস আবার উপর দিকে উঠে সাইডওয়েজ ঘোরাফেরা করছিল, সেটাও কিন্তু একটা প্রপারলি একদম রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে দাঁড়িয়ে আছে এবং প্রাইসকে আরো পুশ করছে উপর দিকে তোলার জন্য। এবং যদি আপনি ডেইলি টাইম ফ্রেম মানে উইকলি টাইম ফ্রেম দেখেন প্রপারলি, কিন্তু এখান থেকে হাই লো করতে করতে প্রাইস উপরের দিকে উঠছে, এবং ওঠার পরে প্রাইস যেখানে সাইডওয়েজ মোমেন্টাম নিয়ে রেস্ট নিচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ পরের ক্যান্ডেল দেখুন হাই ভলিউম প্লাস হচ্ছে কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল উপর দিকে উঠছে, মানে এই লাস্ট উইকে কিন্তু প্রপার একটা গ্রিন ক্যান্ডেল করে প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করছে, মানে একটা ভালো রকম মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে। নিফটি 50 মিড ক্যাপ এবং এইগুলো যদি চলে, ব্যাংক নিফটিও কিন্তু একটা স্ট্রং মোমেন্টাম উপরের দিকে আমরা পেতে পারি নেক্সট কিছুদিনের মধ্যে, রাইট। এবার যদি আমরা কিছু মানে এফআইআই আর ডিআই যে কি করেছে, বায়ার সেল কি করেছে গত সপ্তাহে, সেগুলোকে যদি আমরা দেখার চেষ্টা করি, সোমবার থেকে অলরেডি শুক্রবার পর্যন্ত যে মার্কেট ওপেন ছিল, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, যে 5 দিন মার্কেট ওপেন ছিল। প্রথম সোমবার দেখুন, সোমবার দিনে কিন্তু এফআইআই কিন্তু বিক্রি করেছে 2,759 কোটি টাকার মতন, এবং সেই জায়গাতে কিন্তু 2,643 কোটি টাকা কিন্তু এফআইআই মানে ডিআই কিন্তু বাই করছে। এগুলো হচ্ছে ডিআই, নিচেটা ডিআই এবং উপরটা এফআই ক্যাশ মার্কেট, এইগুলো হচ্ছে বিক্রি করা, এগুলো হচ্ছে গ্রিনগুলো হচ্ছে বাই করা। দেখুন এখানে কিন্তু যা গ্রিন করছে তার থেকে বেশি কিন্তু বাই করেছে, যা বিক্রি করছে এফআইআই তার থেকে বেশি কিন্তু ডিআই বাই করছে। এখানে দেখুন এখানে একটু কমে গেছে, এফআইআই বেশি সেল করেছে, বাট ডিআই কিন্তু সেই মতন বেশি বাই করতে পারেনি। বাট লাস্টে 2 জানুয়ারি শুক্রবার এটা কিন্তু দুটোই কিন্তু পজিটিভ, বাট কম মানে এফআইআইও কিনছে, ডিআইও কিনছে, মানে ভালো রকম বাইং এখানে নেচার পাওয়া যাচ্ছে প্রাইসকে আরো পুশ করে তোলবার জন্য। সেটাও কিন্তু ওভারঅল কিন্তু আমরা বুঝতে পারছি যে মার্কেট যেহেতু রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে উঠবার চেষ্টা করছে, এগুলো কিন্তু একটা আপ মোমেন্টাম খুব স্ট্রংলি দিতে পারে। ওকে, এর সামনে এগোবার আগে আমি আমাদের ওবিটি একাডেমি সম্বন্ধে এবং আমাদের একটা ছোট্ট কোর্স সম্বন্ধে আমি আমাদের সঙ্গে একটা কথা বলতে চাই। দেখুন এটা আমাদের ওবিটি একাডেমির অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন, আপনারা কিন্তু চাইলে কিন্তু এটাতে ইনস্টল করতে পারেন। আপনারা যদি ইনস্টল করেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যাতে একটা করে নোটিফিকেশন আপনারা পাবেন, অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। সেখানে কিন্তু আমরা শিক্ষামূলক নোটিফিকেশন দিয়ে থাকি, প্লাস সেখানে আমাদের কিন্তু ফি যে মেটেরিয়াল সেকশনে সেখানেও কিন্তু আমরা আমাদের যে এই যে ব্যাপারটা সমস্ত যে ডিটেলসটা আমরা আলোচনা করি, তার যে পিডিএফ গুলো আছে, তার যে প্রেজেন্টেশন গুলো আছে, সেগুলো কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু আপনি পেতে পারেন, রাইট। একদম সিম্পল ওয়ে কিন্তু আপনি পেতে পারেন। এছাড়া আমাদের কিছু ছোট ছোট কোর্স আছে, সেই কোর্সের মধ্যে সব থেকে ছোট কোর্স এটা 4.9 মানে মাত্র 49 টাকা। আমরা টোটাল পড়বে 60 টাকার মতন প্ল্যাটফর্ম চার্জ নিয়ে। লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, প্লাস 41টা আপনার ভিডিও পাবেন, প্লাস সেখানে 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, মানে একদম কমপ্লিট বিগিনার টু সুইং ট্রেডার কোর্স, একদম বাংলাতে সহজ ভাষায়। সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, কিভাবে বাই করবেন, কিভাবে স্টপ লসকে প্লেস করবেন, কিভাবে টার্গেটকে প্লেস করবেন, এক্সিট কিভাবে নেবেন, তার এক্সিট স্ট্র্যাটেজি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ, সাইকোলজি কি, রেশিও কি, সমস্ত ব্যাপারে স্টেপ বাই স্টেপ। আমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো আপনার মোটামুটি একটা কোর্স এমনভাবে কমপ্লিট হবে যেটা আপনি কিন্তু রিয়েল মার্কেটে গিয়ে ট্রেড করতে পারবেন, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস রাখবেন, যদি আপনি কনফিডেন্স সঙ্গে সেগুলোকে বারবার ধরে প্র্যাকটিস করে করতে পারেন, তো সেটা বেস্ট রেজাল্ট কিন্তু আপনি পেতে পারেন এই ছোট্ট একটা কোর্সের মাধ্যমে। টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পাঠ, রাইট। এটা কিন্তু আমরা চেক আউট করতে পারেন, দেখতে পারেন। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি এর পরের যে সেগমেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশ মার্কেট। বাংলাদেশ মার্কেট যেহেতু আমি প্রথম এটা করছি এবং অনেকদের মধ্যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, তাদের সঙ্গে আমি প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট আপডেট করি।
অ্যানালাইসিস করি, তাদের যে সমস্ত মানে ইন্ডেক্সগুলো আছে, তার মধ্যে আমি মেইন যে ইন্ডেক্স সেটা হচ্ছে ডিসেক্স, সেটাকে নিয়ে আমরা একটু ডিসকাস করবো। উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি ডিসেক্স কি করছে। সাপোর্ট লেভেল থেকে উপরের দিকে স্ট্রং একটা মোমেন্টাম দিচ্ছে, তারপর কিন্তু স্ট্রং যেভাবে উঠছে সেইভাবে নিচের দিকে নেমে প্রাইস এখানে কি করছে, এখানে কনসোলিডেট করছে। বাট এটা পজিটিভ দিক কি, প্রাইস কিন্তু RSI 640 সাপোর্ট নিচে বারবার ধরে আসছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, আসছে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে। তার মানে এটা একটা পজিটিভ দিক যে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে, একটা মোমেন্টাম তৈরি করার চেষ্টা করছে উপরের দিকে ওঠার জন্য, যেহেতু এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, রাইট। এবং সেই সাপোর্ট এরিয়াকে টাচ করে প্রাইস উপরের দিকে নিচে দিকে নাম, যেখান থেকে কিন্তু যখনই এই বারবার ধরে 60-কে 40-কে ক্রস করে নামছে, তার মানে এখানে কিন্তু সেই মতন স্ট্রেংথ আছে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, রাইট। এবং আমাদের ওয়েট করে থাকতে হবে যে প্রাইস যখনই এই যে ট্রেন লাইন আছে, ট্রেন লাইনকে ব্রেক করবে বা এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করবে, তখনই কিন্তু আমরা একটা ভালো রকম আপ মোমেন্টাম আমরা এই ডিসেক্সের ক্ষেত্রে দেখতে পারি। যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন ডেলি টাইম ফ্রেমে কিন্তু অলরেডি একটা ট্রেন লাইনকে যদি আমরা ড্র করি, সেই ট্রেন লাইনকে দেখুন প্রপারলি এখান থেকে যে লোটা করেছে, সেই লোটা কিন্তু অলরেডি ব্রেক করছে না। যতক্ষণ না পর্যন্ত ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত নিচের দিকে নামা যাওয়ার সম্ভাবনা বেশি। যখন এটা রেজিস্ট্যান্স ট্রেন লাইনকে ব্রেক করে উপরের দিকে উঠবে, তখন কিন্তু এটা ভালো রকম আপ মোমেন্টাম যাওয়ার সম্ভাবনা বেশি আছে, যদি ওভারঅল কন্ডিশন মানে স্থিতিশীল হয়, যে যদি কান্ট্রির যে সমস্ত বিশৃঙ্খল অবস্থায় আছে সেগুলোকে যদি স্টেবল পজিশনে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আরো বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি। বাট ট্রেন সবসময় পাবো কি, ট্রেন তখনই পাবো যখন এইটে ট্রেন লাইনটা একটা দুটো তিনটে, এই ট্রেন লাইন যখন ব্রেক করে উপরের দিকে উঠে রিটেস্ট করে উপরের দিকে, তার মানে বুঝবো যে এখান থেকে কিন্তু বাইং মোমেন্টাম আসছে প্রাইসকে আরো উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ বৃদ্ধি পায়, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি সর্বপ্রথম দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন, এবং সেই নলেজকে বৃদ্ধি করে আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দেখা হচ্ছে পরেরটা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, রিস্ক ট্রেড করে নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।